সারা বিশ্বের ভিতরে যেখানে আলেমদের বিরোধিতা করা হয়েছে, কোরআনের বিরোধিতা করা হয়েছে, এই হুজুরে ধরো, ওই হুজুরে মারো, মিথ্যে মামলাতে ওরা আটকে রাখো, এক একবার এক এক কৌশল করার পরে শেষ বেলায় ওই বেডির কপালেও জমিন দিয়ে পলাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। ভারত যাওয়ার পরে বাঙালি বলছে, আয় বেটি হাওয়া খা, আয় বেটি হাওয়া খা। কি বুঝেন? আয় পাগল হাওয়া খা। মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যে যত ষড়যন্ত্র করে তার পরিণাম তত করুণ হয়। শেষ বেলায় কপালে আয় পাগল, আয় পাগল হাওয়া খা। যারা এখন ঘুরে বেড়াও, খুব আশা করে আসো আবার আইবা, 100 বছর চিন্তা করেও লাভ নাই। কয়শো বছর? হ্যাঁ, তসবি টানো আর কপালে দেখো লেখা আছে আয় পাগল। হ্যাঁ, যা ভাবছিলা তা না, ভাবছিলা যেমন খুশি তেমন চলবা। এটা মুসলমানদের দেশ। আল্লাহু আকবার সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশে সূর্য ওঠে। মাগরিবের আজানের পরে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে। মনে রাখবেন, এই বাংলার জমিনে কারো বাপ দাদার আইন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। মনে রাখবেন, সৃষ্টি যার আইন চলবে। আবার বলেন, সৃষ্টি যার আইন চলবে। হ্যাঁ, এটার উপর যদি আস্থা হয় শান্তির আশা করা যায়। আর যদি মনে করেন না আমরা বাপ দাদার আইন দিয়ে আমি চালামো, আমার দাদার আইনে চালামো, ইহুদি খ্রিস্টানদের আইনে চালামো, শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। কারণ সারা পৃথিবীতে যারাই আল্লাহর আইন মানে তারাই শান্তি পায়। বলেন, যারা আল্লাহর আইন মানে তারাই। আছে কোথায় কোরআনের আয়াত? রব্বে কারীম বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি চাও? অন্যের উপরে ভরসা করো। যদি আমার উপরে ভরসা করো, আমার আইন মানো, দেখা নাও আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। রব্বে কারীমের আইন মানে যারা জমিনের ভিতরে শান্তি পাইতেছে তারা, আর মানে না যারা শান্তি চায় পায় না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আর এই কথাটাই আমাদের আঞ্চলিক এবং মাতৃভাষায় যদি আমরা বুঝতে চাই, এই কথাটা আমরা বলতে পারি, আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই একটা পয়েন্টের উপর আলোচনা হবে। হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো যেইভাবে করা দরকার, যদি ওইভাবে স্যালেন্ডার করতে পারো, ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা রাযাকাকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তাইর, যেইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার পাখিদেরকে রিজিক দেয়। একটু আওয়াজ দিয়ে বলবেন তো, পাখিদের জন্য কি আমরা কেউ ফসল ফলাই না? বরং ফসলে বীজ দিই, কীটনাশক ব্যবহার করি, নেট ব্যবহার করি, জাল ব্যবহার করি, যাতে করে আমার ফসলে পাখি বসতে না পারে। আল্লাহ নবী বলেন, তাকদু খেমাসা ও তারুহু বেতানা। ওই পাখিগুলা পেট ভরা ক্ষুধা নিয়ে বাসা থেকে বের হয়, মালিকের উপরে পূর্ণ ভরসা থাকার কারণে সন্ধ্যায় আসমানের মালিক তাকে পেট ভরে খাওয়ায়া বাসায় ফেরত দেয়। কি চমৎকার কথা দেখেন! আল্লাহ নবী বলেন, ওইভাবে তোমরাও যদি মালিকের উপরে ভরসা করো, মালিক পাখিকে যেমনি রিজিক দেয় তোমাদেরকেও ওইভাবে রিজিক আল্লাহ তাআলা দান করবে। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয়ের উপর আলোচনা হবে। রব্বে কারীম যেন তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, যদি ভরসা আল্লাহর উপরে হয়, আল্লাহ তাআলা ওই বান্দার যাবতীয় চাহিদা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, যার নাম আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, মসজিদে নববীতে ইয়ামান থেকে শতাধিক মুসলিম মাত্র তারা মুসলমান হইল। আয়েশা আল্লাহ নবীর কাছে বলতেছে, হুজুর আমরা মুসলমান হয়ে গেলাম, থাকার জায়গা কোথায়? আর মসজিদে নববী ছিল একদম সংকীর্ণ ছোট্ট একটা মসজিদ। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আশআরীকে বললেন, যাও পার্শ্ববর্তী এলাকায় তাবু গাইরা সেখানে তুমি অবস্থান করো, দিনের দাওয়াত তাদেরকে পৌঁছায় দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন,
আমি তাদেরকে সাথে নিয়ে একটা তাঁবু গাড়লাম, তাঁবুর ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছি। মুসলিম যারা আছেন তারা বলতেছেন যে হুজুর বয়ান পড়ে করেন, আগে আমাদের খাবারের ফয়সালা করেন, কারণ আমরা ক্ষুধার্ত। সকালবেলার খাবার আমাদের এমান থেকে আসবে, যতটুকুন খাবার আছে রাত্রে খাওয়া যাবে, এখন খালি রাত্রে উপোস থাকতে হবে, দয়া করে একটু ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, তোমরা অপেক্ষা করো, বয়ান শুনতে থাকো, আমি নবীজির কাছ থেকে খাবারের ফয়সালা করে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি কষ্ট হইতেছে? আবার অনেকে কইবেন যে ইউটিউব দেখে বক্তা দাওয়াত দিলাম, এদিকে ফটোকপি ওয়াজ শুরু করে দিছে, ইউটিউবে রংপুরে সুর দেয়, আমাদের এনে দেখি দেয় না। আরে বাবা, সুরও আছে রিজার্ভে, হইব ইনশাল্লাহ, ধৈর্য আছে তো ইনশাল্লাহ। একটু বাউ করে নেই, এক সুর আর কোথায় চলে ভাই, জীবনের কুলাইতেছে না, হন ডালছি দিনে আমরাও চলে আসছি, এদের সমস্যা হইতেছে কি? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, তাঁবুর ভিতরের শতাধিক মুসলিম রাইখা আমি চলে আসলাম মসজিদে নববীতে রিজেকের সন্ধানে। আইসা দেখি আল্লাহ নবী লাম্বা সিজদা দিয়া বলতেছেন, ইয়া রাজ্জাক। কার নাম? কার নাম? মুসলমান খুব গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রিজেকের সন্ধানে নবীজির কাছে আসলাম। আইসা দেখতেছি নবীজি রিজেক চায় আল্লাহর কাছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল বিলম্ব দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম, সুন্দর করে ওযু করে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফার সাহাবীদের সাথে সিজদা লাগায় দিলাম। আমিও বললাম, ইয়া রাজ্জাক, রিজেকের ফয়সালা করো, রিজেকের জন্য এসেছিলাম তোমার নবীজির কাছে। এসে দেখি আল্লাহর নবী রিজেক চায় মালিকের কাছে, আমিও মালিকের কাছে রিজেক চাই। সিজদা দিয়ে কাঁদলেন আর বললেন, ওগো আসমানের মালিক, ওই মুসলিমদের জন্য রিজেকের ফয়সালা করে দাও, পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহ নবীর সাহাবী নামাজ শেষ করার পরে তাঁবুর ভিতরে চলে গেলেন। মুসলিমিনা বলেন, আমাদের খাবার কোথায়? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, অপেক্ষা করো, খাবার আইতেছে। পূর্ণ ভরসা কার উপরে? নবীর উপরেও কিন্তু না, কার উপরে? পূর্ণ ভরসা মালিকের উপরে। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আসরে আজান হয়ে গেল, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবা আজমাইন বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, নামাজ শেষ হয়ে গেল, অপেক্ষায় আছি খাবার কখন আসবে। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবারও বয়ান শুরু করে দিলেন। বয়ান চলতেছে, বয়ান চলতেছে। ওরা তো নতুন মুসলমান, পাক্কা ইমানদার এখনো হয় নাই। একজন আরেকজন কয়, খালি বয়ানই শুনবি না, খাউনের কথা কবি। চুপ করে পিছন থেকে একজন বলে, হুজুর খাউন কই, ভুলে গেছেন, খাউন কো। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার আইতেছে। বুঝে থাকলে বলেন, পূর্ণ ভরসা কার উপরে? সাহাবা আজমাইন বলেন, আমরা আবার বয়ান শুনতেছিলাম। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছিলেন। কিছুক্ষণ পরে তিনজন অনারবী ব্যক্তি, আমরা কাউরে চিনি না, নামও জানা নাই, ইতিপূর্বে আমরা কখনো দেখিও নাই, তিনজন মাথায় করে তিনটা খাবারের ডাক আমাদের তাঁবুর ভিতরে পৌঁছে দিয়ে গেলেন। সুবহানাল্লাহর ওয়াজ লাগবো। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার যতটুকুন প্রয়োজন তোমরা খাবার গ্রহণ করো, অপচয় করিও না। সাহাবা আজমাইন বলেন, 2 ডাক খাবার দিয়ে আমাদের খাবার হয়ে গেল, 1 ডাক খাবার অবশিষ্ট হয়ে গেল। সাহাবা আজমাইনদেরকে বললেন, খাবার নষ্ট করিও না। যেই নবী আমাদের জন্য 3 ডাক খাবার পাঠিয়ে দিয়েছেন, নবীজির কাছে 1 ডাক খাবার আমরা রিটার্ন পাঠিয়ে দিই। খাবার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সামনে সাহাবা আজমান বসা ছিলেন। আল্লাহ নবী সাহাবা আজমানদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ভিতরে জান্নাতি খাবারের সুঘ্রাণ পাইতেছি। সাহাবা আজমান বললেন, কিছুক্ষণ পরে খাবার ডাক বিশ্ব নবীর সামনে পৌঁছায় দেওয়া হলো। পৌঁছায় দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, এই খাবার কোথা থেকে এসেছে? সাহাবা আজমান বলেন, ওগো নবীজি, পাঠাইছিলেন 3 ডাক, আমাদের লাগছে 2 ডাক, 1 ডাক ফেরত দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, শোনো, এই ড্যাগের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। সাহাবা আজমান, হুজুর কেমন কথা? আমরা তো খোদার তাড়নায় প্রার্থনা করেছিলাম আব্দুল্লাহ ইবনে আশআরীর কাছে। আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার কাছ থেকে খাবার নিয়ে গেলেন, 3 ডাক, লাগে নাই, 1 ডাক ফেরত দিলাম। আল্লাহ নবী বলেন, ওরা ধরে নিয়ে আয়। এবার আব্দুল্লাহ ইবনে আশআরীকে বিশ্ব নবীর সামনে ধরে হাজির করে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী, কি ব্যাপার, খাবার কোত্থেকে আসছে? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এই খাবার ব্যাপারে আমার ন্যূনতম ধারণাও নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমিও জানো না আমিও জানি না, খাবার কোত্থেকে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একবার খাবারের ডেগের দিকে তাকায়, আর একবার আব্দুল্লাহ ইবনে আশারের দিকে তাকান, আর একবার সোজা আকাশের দিকে তাকান। বাজান বুঝে থাকলে বলবেন, আল্লাহ নবী বিশ্ব নবী কেন ডেগের দিকে তাকায়, কেন আসমানের দিকে তাকায়? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আমিন জানেন। জিবরাইলকে ডাক দেয়া বলেন, তাকায় দেখ কোন নবী আকাশের দিকে তাকায় আছে। এ জিবরাইল, আমার বন্ধুর মনের তামান্না প্রার্থনা কি দুনিয়ার কেউ না জানলেও জানি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া জিবরাইলকে ডাক দেয়া বলে, শোনো জিবরাইল, যেই বন্ধু আমার আকাশের দিকে তাকায় আছেন, এই বন্ধু জন্মের আগে থেকেই আমার সাথে সম্পর্ক অনেক ভালো। দিলে থেকে কইছেন? এ বাজান খুব গভীর মনোযোগ। এই যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যত নবী এবং রাসূল পাঠাইছেন, 40 বছর পরে নবীরা বলছেন আমি নবী, কিন্তু বাবা আমার আপনার নবী জন্মের আগে থেকেই আল্লাহর কাছে নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, জিবরাইল শোনো, আমার এই পয়গম্বর যখন তার মায়ের পেটের ভিতরে ছিলেন, তখনও আমি আল্লাহর সাথে বন্ধুর সাথে সম্পর্ক বড় দামের ছিল। বুঝবেন কেমনে? সিরাতের একটা কিতাব আছে বাজান, গ্রহণযোগ্য কিতাব, নাম হলো মাওয়াহিদুল লুদুনিয়া কিতাব। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন বর্ণনা আসছে এই কিতাবের ভিতরে। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে, আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করা হলো। নবীজির দাদা মা আমেনা বলেন, আমার শ্বশুর মশাই আমাকে ডাক দিয়ে সামনে দাঁড় করা বলতেছেন, ওগো আমেনা, তুমি কি আমাকে লজ্জা দিতে চাও? আমি আরবের লিডার পার্সনের ভিতরে অন্যতম একজন, তুমি আমার নামে বদনাম রটাইতেছ। বলতেছে, আব্বাজান কথা বুঝি নেই, ক্লিয়ার করলে আরো ভালো হয়। নবীজির দাদা বলেন, ওগো আমেনা শোনো, আরবের একটা নিয়ম হলো স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। আমার ছেলে আব্দুল্লাহ তো অনেক আগে মরে গেছে। মানুষরা আমার কাছে বিচার দায়ের করলো, তুমি কিনা গায়ের ভিতরে সুগন্ধি লাগাও। আমার পুত্রবধূ যদি সুগন্ধি গায়ের ভিতরে লাগায় তাহলে তো আমার ইজ্জত থাকে না। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরের সামনে দাঁড়ায় কয়, বাজান সুগন্ধি আমার গায়ে লাগানো লাগে না, সুগন্ধি আমার পেটের ভিতরে। মা আমেনা বলে, আব্বাজান শোনেন, এই সন্তান যেই দিন আমার পেটের ভিতরে চলে এসেছে, আমি আমেনা যতবার থুতু ফালাই আমি লক্ষ্য করে দেখি, যতক্ষণ পর্যন্ত থুতু জমিনে না শুকায় আমার থুতু দিয়া মিশকের ঘ্রাণ বের হয়। এজন্য বলেন, থুতু আমার গায়ে না, থুতু আমার পেটের ভিতরে। রব্বে কারীম বলে, জিবরাইল শোনো, বন্ধু আমার পয়গম্বরের মায়ের পেটের ভিতরে, বন্ধুর বদৌলতে মায়ের থুতুকে আমি আল্লাহ ঘ্রাণযুক্ত বানাইয়া দিছি। কি বোঝা যায় মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? মা আমেনা থেকে আরো একটা রাওয়ায়াত আছে। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ আমার পেটে থাকার পরে প্রতিদিন বালতি নিয়ে কুয়ার কাছে পানি আনতে যাইতাম। বালতি আমার হাতের ভিতরে, কুয়ার শিওরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, আমাকে দেখা মাত্র পানি উপরে চইলা আসতো। কি বুঝেন সম্পর্ক? নবী হওয়ার পরে না আগেই? ওই নবী আকাশের দিকে তাকায় আছেন, আসমানের মালিক জিবরাইলকে ডাক দেয়া বলেন, তাড়াতাড়ি যা বন্ধু ডেকের দিকে তাকায়। আবু মুসা আশআরীর দিকে একবার তাকায়, একবার আসমানের দিকে তাকায়, চোখের কোণায় পানি জমে গেছি। আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে কালামে পাকের আয়াত বন্ধুর উপরে নাজিল করে দাও। আল্লাহ নবী এখন আকাশের দিকে তাকায় আছেন, চোখটা জমিনে নামায় নাই। সাহাবা আজমাইন বলেন, আমাদের কানের ভিতরে একটা আওয়াজ আসলো, সৌতুন নাহার, মৌমাছির গুনগুন গুনগুন একটা আওয়াজ পাইলাম। আমরা আন্দাজ করলাম এখন ওহী নাজিল হয়ে যাবে। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী থমকে দাঁড়ায় গেলেন। সাহাবা আজমানকে বলো, শোনো, ডেগের ব্যাপারে ফয়সালা আল্লাহ দিয়ে দিছেন। সাহাবা আজমান চিন্তায় পড়ে গেলেন, কি ফয়সালা শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করা শুরু করে দিলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবী শোনায় দেন, আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আল্লাহ যেন বুঝায় দিলেন, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী রিজিকের সন্ধানে মসজিদে নববীর ভিতরে এসেছিলেন আপনার কাছে। এসে যখন দেখলেন আপনি রিজিক চান কার কাছে, আপনি যখন আল্লাহর কাছে রিজিক চাইলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী আর আপনার কাছে রিজিক চায় নাই,
পূর্ণ ভরসা আমি মালিকের উপরে। যখন সিজদা লাগায় দিল, আমার কাছে যখন প্রার্থনা করেছি, আব্দুল্লাহ ইবনে আশারের দোয়া কবুল করে নিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের খাবার দিয়া দুনিয়ার জমিনে খাবারের ফয়সালা করে দিলাম। কি বুঝলেন? আল্লাহর উপরে ভরসা করে যারা সাহায্য পায় তারা। আজকে দেখুন আমাদের ভরসা পীর সাহেবের উপরে, কয় না? কার উপরে? পীর সাহেবের উপরে। আমাদের ভরসা হুজুরের উপরে, আমাদের ভরসা তাবিজের উপরে, আমাদের ভরসা মাজারের উপরে। আছে না নাই? খুব গভীর মনোযোগ। আজকের মুসলমানদের ইমান নড় বড় ইমান নিয়ে কয় হুজুর আমরাও তো আল্লাহর উপরে ভরসা করি, আমরা তো ফজিলত পাই না। আরে বাবা, পাইবেন কেমনে? যেমনে ভরসা করা দরকার আসলে আমরা ওইভাবে ভরসা করতে পারি না। কেমনে করি? বিয়ে করছে 4 বছর, বাচ্চা কাচ্চা নাই। আর এক পণ্ডিতে কয় মাজারে যাও, বাচ্চা হইব। নামাজ রোজা বাদ দিয়া মাজারে যায়, কয় দে রে বাবা দে, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবার দে। কার কাছে যাইলো? কয় না। পীর সাহেবের কাছে 4 বছর বাচ্চা চাইলো, মাজারে ঘুরলো, 4 বছর বাচ্চা নাই। ওই বাটপারে কয় মাজারে ঘুরে যখন কাম হয় নাই, এবার ডাক্তার দেখাও। 4 বছর বিভিন্ন জেলায় বিভিন্ন বড় বড় ডাক্তার দেখালো, ডাক্তার দেখাও কাজ হয় নাই। এবার কবিরাজ দেখাও। কি দেখাও? কবিরাজ দেখাও। যেই কবিরাজের কাছে যায়, লম্বা তাবিজ দিয়ে কয় তাবিজ নিয়ে যাও। তখন 4 বছর গেল, তাবিজের উপরে ভরসা। 4 বছর মাজারে, 4 বছর ডাক্তার, 4 বছর কবিরাজ। সব যখন শেষ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ আরো নারাজ হয়ে গেছে। এবার বেচারা চায়ের দোকানে বয়ে চা খায়, চেহারাটা বড় মলিন। মানুষেরা কয় কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? কয় বইল না, বিবাহের 12 বছর হয়ে গেল, এখনো বাচ্চার মুখ দেখি নাই। আর বাচ্চার মুখ দেখো নাই, মাজারে গেলেই তো হইতো। 4 বছর গেছি, ডাক্তার দেখাইলে হইতো, ডাক্তারও দেখাইছি 4 বছর, কবিরাজ দেখাইলে তো হইতো, লম্বা তাবিজ দিলেও তো হইতো। কয় 4 বছর লাগাইছি। কয় 12 বছর তো সব জায়গায় কোনো বাদ নাই, তাহলে এখন চিকিৎসা কই চলে? এইবার বেচারা চা খায়, বাকি চা মাটিতে ফেলা দেয়। আর কয় সব বাদ দিয়ে দিছি, ওহন আল্লাহ ভরসা। কয় বছর পরে? কয় না, কয় বছর পরে? 12 বছর পরে কি ভরসা? এটা কেমন হয়েছে জানেন? এক বেটা রুটি শুকা দিছে, কাকে রুটি নিয়ে উড়াল দিছে, বেড়াও পিছে পিছে দৌড়, 3 গ্রাম দৌড়াইছে। কয় গ্রাম? 3 গ্রামের পরে নদী, বেড়ায় জানে না সাঁতার। ওর কাকেরা তো দৌড়তে পারে না, কাক তো ওই পারে চলে গেছে। ওর কাকরে ডাকে আর কয় যা সদগা দিলাম। কয় গ্রাম দৌড়াইয়া? মনে রাখবেন বাজান, 3 গ্রাম দৌড়াইয়া নদী সাঁতারে দিয়ে কাককে ধরতে না পাইরা সদগা দিলে সওয়াব হবে। যা 12-14 বছর জায়গায় জায়গায় ঘুইরা এক গাঁটটি তাবিজ লাগাইয়া 12 বছর পরে আল্লাহর উপরে ভরসা করলে ফায়দা হবে। তা এজন্য প্রথম দিনই ভরসা হবে কারো উপরে? বলেন কারো উপরে? মুসলমান খুব গভীর মনোযোগ। আমার গ্রামগঞ্জের অনেক মায়েরা সন্তানেরা গভীর রাত্রে চিৎকার দিয়ে ওঠে, হুজুর ফলাটা কান্দে, একটা তাবিজ দেন। আমরা 200-500 টাকার একটা তাবিজ দিই, কাইটা সব ফলাইয়া দেন, সূরা ফাতিহার তেলাওয়াত করে ওর গায়ে ফু দিয়ে দেন, আল্লাহ তারা হেফাজত করবেন। অনকন হুজুর ফু তো আমরা দিই, কাম তো হয় না। আরে ভাই কাম হইব কেন? সারাদিন যে বিড়ি খাইলাম। বুঝেন না কথা? বোঝে না? জবানটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? জবান যদি পবিত্র হয়, মালিকের উপর যদি আস্থা ভরসা হয়, আল্লাহ নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, তোমরা সাগর পাড়ি দিবা, মালিকের উপরে ভরসা করে, নৌকার কোনো প্রয়োজন হবে না। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, হাদিস বুখারী এবং মুসলিমের। আল্লাহ নবীর সাহাবীর নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক দামি একজন সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে সাথে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সামনে লোহিত সাগর, নদী না, লোহিত সাগর। সাগরে কিনা দাঁড়ায় গেলেন, একটা মঞ্চ তৈরি করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দিলেন, এই মুসলমানের দলেরা, তোমরা কি চাও কালেমার দাওয়াত লোহিত সাগরে ওই পারে পৌঁছায় দিবা, নাকি এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করে দিবা? সাহাবা আজমান বলেন, আপনি আমাদের লিডার, আমরা আপনার অর্ডার ফলো করলাম। যদি আপনি চান ওই পারে যাওয়ার, আমরা যাব। যদি বলেন এখানেই শেষ, এখানেই সমাপ্তি, মাইনা নিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে চলো সাগর পাড়ি দিয়ে ওই পাড়ে যাবো, লোহিত সাগর পাড়ি দিয়া। এবার মুসলমানরা বলেন, ও রাসূলুল্লাহ সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, সাগর যে পাড়ি দিবেন পারাপারের জন্য কিন্তু কোনো নৌকা নাই। রাত ও সন্ধ্যা হয়ে গেল,
নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কেমনে পার হয়ে যাবেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার অর্ডার ফলো করো, আমি যেমনে যাই তোমরা অমনেই যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সবাই ঘোড়ার উপরে উঠে পড়ো। আমরা ঘোড়ার উপরে উঠলাম। এবার আমরা আওয়াজ করলাম, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমার উপরেই ভরসা করলাম। বুঝতেছেন আমার কথা? বিষয়বস্তু কি? মালিকের উপর ভরসা করে যারা সাহায্য পায় তারা। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা দোয়া করলাম, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমাদের ভরসা আল্লাহর উপরে, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য চাইলাম। সাহাবা আজমাইন বলেন, এমন দোয়া পড়ে মালিকের উপরে ভরসা করে আমরা ঘোড়া চালায়া দিলাম। একজন সাহাবী বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে দেখতে চাইলাম আমাদের ঘোড়ার পা গুলা ভিজতেছে কিনা। সাহাবী বলেন, আমি আমার ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি ঘোড়ার পা পানি তো ডুববে তো দূরের কথা, একটা ঘোড়ার পা পানিতে ভিজে না। লোহিত সাগর পার হয়ে গপ্প শোনাইতেছেন, হাদিস হাদিস বুখারী এবং মুসলিমের, গভীর মনোযোগ। নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। একজন সাহাবীকে বলতেছেন, ও আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর উপরে ভরসা করে সাগর পাড়ি দিলাম। যতটুকু আমরা জানি মুজাহিদের কোনো জিনিস হারায় না। আমি তো এই ভরসা করে মালিকের উপরে ভরসা করে রওনা দিলাম। আমার একটা বর্তন ছিল, পানি খাওয়ার একটা বাটি ছিল। ঘোড়া যখন দ্রুত গতিতে দৌড় দেয়, আমার মনে হলো সাগরের মাঝখানে আমার বাটিটা হারায় গেছি, আমার বাটিটা আইনা দেন। সুবহানাল্লাহ কয় না? আমার বাটিটা আইনা দেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, একটু দাঁড়াও। আবারও রিটার্ন আসলেন, লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় কয়, এ সাগর শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য অন্যত্র চলে যাচ্ছি, মুজাহিদের জিনিস কেন তুমি নিয়ে নিলা? যদি নিয়ে থাকো ফেরত দাও। সাহাবা আজমান বলেন, আমরা অপেক্ষায় আছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোমরা সবাই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে আমরা বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ। ফট করে একটা আওয়াজ হলো, লোহিত সাগরের কিনারায় তাকায় দেখি আমার হারায় যাওয়া বাটি সাগর ফেরত দিয়ে দিছি। কি বুঝেন? ভরসা হওয়া চাই কার উপরে? আছে তো, আছে ভরসা। হ্যাঁ, কখন আছে? জিজ্ঞাসা করলে ভাই কেমনে চলেন? 3 পোলা বিদেশ তাহায়। কয় পোলা বিদেশ তাহায়? হ্যাঁ, আর আমাদের ভরসা চলে গেছে পোলার রিজেকের উপরে। আর আমরা গ্রামগঞ্জে যারা জমিনে সার দেই, 5 কেজি সার দিয়া শেষবেলা বলটা এরকম উপর করে উল্টা পাশে থাপ্পড় দেখা দিলাম, 5 কেজি দিল। কয় কেজি? ফসলে বলে বরকত হয় না, এইবার দেখা যাবে। আচ্ছা বলেন, তোমার ভরসা হলো কার উপরে? কয় না। আরো গভীর মনোযোগ। অনেক সময় ফসলের ভিতরে একটা মাজরা পোকা আছে, পোকা চায়ের দোকানে মানুষেরা কয়, তোর জমিনে দেখলাম পোকা ধরছে, বিষ লাগাই দাও। এবার কয় কোন কোম্পানি ভালো? কয় স্কোয়ার কোম্পানি লাগাই দাও। দোকানদারের কাছ থেকে লম্বা একটা বিষ নিয়ে ওই যে পাম্পার চাপতেছে, দিদা সরকার দিলাম। কি কোম্পানি? কয় না, স্কোয়ার কোম্পানির বিষ দিয়া। আল্লাহর উপরে কোনো ভরসা নাই। সাবান দিয়ে গোসল করে বাজারে গিয়া লাল চা খায় আর কয়, এইবার দেখি পোকা কই যায়। পোকা ধরছে, ধরে বাবা ধরছে, শুকনা বৃষ্টি দিয়া গরম বাতাস দিয়ে আল্লাহ ওর সমস্ত জমিন পুইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ না? কেন? ওর ভরসা ছিল বিষের উপরে। মালিকে কখন বাঁচা? ভালো করে বোঝেন বাজান, এই ফসল জমিনে আমরা ফলাই না, আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া আমাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দেন। আরো ভালো করে বুঝবেন, জমিনে যখন আমরা রসুন লাগাই, রসুনের সুয়ের মতো চোখা মাথা যেটা, এটা উপর দিকে উঠে দেই। এখন কেউ যদি ঘাট তেরামি করে, রসুন যদি নিচের দিকে বনে, কিয়ামত হয়ে যাবে, একটা রসুন উপর দিকে উঠবে না। এইবার বুঝেন, এই যে ধান লাগানোর আগে এরকম মুঠ ভরা ধান নিয়ে কাদো মাটিতে ছড়াই দেয়, এদিকে কি কয়? জ্বালা বনে, জ্বালা। আর আমাদের উত্তরবঙ্গে বেসন ফেলায়, বুঝছেন তো নাকি? জ্বালা বনে বেসন ফেলায়, যেটাই বলেন। ওই রসুনের মতো যদি হইতো, জ্বালা যে আপনি জমিনে ফালাইলেন, 2-1টা উপরে আইতো, একটা ডাইনে যাইতো, একটা বামে যাইতো, কোন একটা নিচে যাইতো, 3 ভাগের 1 ভাগ না হয় উপরে উঠতো। কিন্তু যতটা বলছেন প্রত্যেকটা জ্বালাইছে, ডানে যেটা গেছে ওটা ঘুরে আবার উপরে উঠে, বামে যেটা গেল ওটা ঘুরে উপরে উঠলো, নিচে যেটা গেল 2 দিন পর ওটাও ঘুরে আবার উপরে উঠলো না মালিক উঠাইলো। তাহলে ভরসা হওয়া চাই কার উপরে? তাহলে যেই মালিক ফিরিস্তা দিয়ে মেহনত করাইয়া এত চমৎকার ফসল ফলাইয়া আমাদেরকে খাওয়ায়, বেসন লাগাইলাম মাত্র 3টা, কাটতে গিয়ে দেখে হাতেও ধরে না। কে দেয়? কয় না, কে দেয়? রব্বে কারিম বলেন,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহ না করে জমিনের ভিতরে যত মাখলুক সবার রিজিক কে দেয়, সবার রিজিক আল্লাহ দেয়। এই জন্য আমাদের ভরসা যদি মালিকের উপরে হয়, দুনিয়ার কোনো কিছুর উপরে যদি না হয়, আমাদের রিজিকও কে দিবেন? আল্লাহ দিবেন। ওই দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, নাও তোমার বর্তন তুমি নিয়ে নাও। সাহাবা আজমান বলেন বর্তন হাতের ভিতরে নিলাম, ওই গ্রামের ভিতরে ঢুকে বললাম, গ্রামে যাওয়ার পরে মানুষদেরকে বললাম আমরা রাসূলুল্লাহ সাহাবী কালেমার দাওয়াত নিয়ে আসছি, আমাদের দাওয়াত গ্রহণ করো। মানুষেরা কয় দাওয়াত দেওয়া লাগবে না, অন্যত্র চলে যাও। আমরা বললাম তাহলে রাস্তা দেখায় দাও। ওরা ভুল রাস্তা আমাদেরকে দেখায় জঙ্গলের দিকে পাঠায় দিলেন, আর বলতেছে যাও, ওই এলাকায় মানুষ আরো বেশি আছে। বলেন এটা কি শয়তানি মনোভাব না? এটা মানবি না তুই, ভালো কথা, আর একদিকে রাস্তা দেখাইলি কেন? সাহাবা আজমান বললাম আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে দেখি সিংহের গর্জন শোনা যায়, বাঘের গর্জন শোনা যায়, লক্ষ লক্ষ সাপ দৌড়াদৌড়ি করে। সাহাবা আজমান বলেন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমাদের লিডারের কাছে গিয়ে বললাম এই যে সাপ দেখা যায়, বাঘ দেখা যায়, হিংস্র প্রাণী দেখা যায়, কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাফসীরে কিতাবের ভিতরে আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস বলে শোনো, আমরা এখানে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনছেন, পূর্ণ ভরসা রাখো মালিকের উপরে। কার উপরে? সাহাবা আজমান বলেন আমরা মালিকের উপর পূর্ণ ভরসা করলাম। লক্ষ্য করে দেখি আমাদের নেতা কোনো গাছের বাকল, কোনো গাছের পাতা, কোনো গাছের ডাল সব এক জায়গায় জমা করে উঁচু একটা মঞ্চ বানাইলেন। মঞ্চটা তৈরি করার পরে বক্তব্য দিলেন। এই দিক থেকে আবার মানুষেরা এসে দেখে পাঠাইলাম তো জঙ্গলের দিকে, যাইয়া দেখি টুপিওয়ালার সাথে জঙ্গলের প্রাণীরা কি ব্যবহার করে। ভালো করে বুঝে থাকলে কন, পূর্ণ ভরসা যদি মালিকের উপর হয়, হেফাজতের মালিক কন না, হেফাজতের মালিক আল্লাহ। গভীর মনোযোগ। চলে গেছেন। এখন আল্লাহর ওই পয়গম্বরের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের উপরে দাঁড়ায়া হাত এরকম লাড়ে আর বক্তব্য দিচ্ছেন হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে। আর হাদিস সরাসরি নবী বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় কয়, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। সাদ বিন আবি ওয়াক্কাস বক্তব্য দেয় আর কয়, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী, সুবহানাল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ফাইন্না নাজিলুনা, আজকে রাতটা আমরা এখানে অবস্থান করব। আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিই, আমাদের জন্য জঙ্গলটা খালি করে দাও, আমার বক্তব্যের পরে কাউকে যদি পাওয়া যায় আমরা কিন্তু হত্যা করে ফেলবো। মুসলমানরা বলেন আমাদের নেতার বক্তব্য দেওয়া শেষ হয়ে গেল। আমাদের নেতা বলে দিলেন সবাই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরাও বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি গোটা জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, সাপ যারা ছিল আমাদের জন্য গোটা ময়দান ফাঁকা করে দিয়া যারা যারা ডিম আর বাচ্চা নিয়া আমাদের জায়গা থেকে অন্যত্র চলে যাইতেছি। কে হেফাজত করলেন? ভরসা কার উপর ছিল? না, কার উপর ছিল? তাহলে আমাদের ভরসা যদি মালিকের উপর হয়, কে বাঁচাইবেন? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। কয় এর আওয়াজ কেউ শুইনো না, এটা একটা কবি, কবি বলে একটা ট্যাগ লাগাই দিল। বলে কবির কাছেও যায় না। মানুষেরা কয় দেখি কেমন কবি, যা দেখে কবিতার সাথে বাস্তবতার মিল নাই, কিন্তু মুহাম্মদ যা বলে হুবহু মিল পাওয়া যায়। কবি সম্রাটেরা মুসলমান হয়ে গেলেন। যায় না, লোকটা পাগল। মানুষেরা কয় দেখি পাগল দেখার জন্য যায়। নবীজির কাছে যাওয়ার পরে একজন আর একজনকে ডাক দিয়ে কয় দেখ নেতা কইল কি, আমরা আয়া পাইলাম কি? নেতাই কইল পাগল। দুনিয়ার পাগলের দিকে তাকাইলে মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাড়ি থাকে ময়লা, দাঁতের ভিতরে থাকে ছাতা। যেই মানুষটারে পাগল বলে তাকায় দেখ আসমানের নিচে এর চাইতে সুন্দর মানুষ আর একটাও নাই। মুসলমান হয়ে গেছে সব মুসলমান। আবু জাহেলের মেজাজ নরম না গরম? ভীষণ গরম। এবার কয় এটা জাদুকর। এবার টাকা দিয়ে পয়সা দিয়া ইয়ামান থেকে জামাত নামক জাদুকরের ভাড়া করে আনছে। জামাতের ডাক দেয়া কয় জামাত
একটা জাদুকর আমাদের দেশে আবির্ভাব হয়ে গেছে, তুমিও তো বেটা জাদুকর, জাদু কইরা লোকটারে তুমি মাইরা ফেলাও। তবে একটা মজার কথা শোনা, ওই বেটার জাদু শোনার আগে তুমি কানের ভিতরে তুলা ঢুকাও। কেন বুঝছেন? কি বুঝছেন? আবু জাহেল জানে যে নবীজির তেলাওয়াত যদি এই বেটার কানে যায় মুসলমান হওয়ার সম্ভাবনা। জামাত নামক জাদুকর আমার তো টাকা পয়সা দরকার নেই ওইটা শোনার, দুই কানে তুলা ঢুকাইয়া কাবার চত্বরে চলে গেছে। যাওয়ার পর দেখে চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেহারা দেখে যখন মুগ্ধ হয়ে গেছে আর আকাশের দিকে তাকায়, মালিক মানুষ হয় এত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? কোরআনের আরেকটা আয়াতে তার প্রমাণ পাওয়া যায়। রব্বে কারীম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করলাম, সবচাইতে বড় একটা নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর মুহাম্মদ তার উম্মতের জন্য এত দামি একটা নিয়ামত, দুনিয়ার জমিনে কেউ চেহারার দিকে তাকাইলেই তার চেহারার মায়ায় পড়ে যায়। চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, চেহারার দিকে তাকাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এটা একটা নিয়ামত। জামাত নামক জাদুকরে বলে মানুষের চেহারা হয় এত সুন্দর, আবার কি যেন তেলাওয়াত করে। মনে মনে চিন্তায় পড়ে গেলেন, মোহাম্মদ কি তেলাওয়াত করে, ওইটা না শুনলে আমি আবার কেমনে জাদু করি, আগে শুনে নেই। আবার তুলাও খোলা নিষেধ। কয় তাহলে এক পাশের কানের তুলা খুলি। একটা খুলছে, এক পাশের কানের তুলা শুইলা যখন কোরআন তেলাওয়াত শোনে, জামাত নামক জাদু করে হাই এটা কি হইল, এক কানে শুনলে এত মজা, না জানি দুই কানে শুনলে আরো কত মজা। দুইটাই খুলে বলাইছে। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনে আর চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। দূরে থেকে আবু জাহেল দেখে ফেলাইছে, এ মিয়া তোমারা বললাম জাদু করে মোহাম্মদকে মাইরা ফেলাও, তুমি দেখি কাঁদতেছো কেন? জামাত নামক জাদুকর ডাক দিয়ে কয়, না তা আবু জাহেল শোনো, আপনি যারে জাদুকর বলেন, আমি লাতুদার কসম খায় বলে জীবনও কোনোদিন জাদুর বাণী হইতে পারে না। আমার মনে হয় এটা আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। সাথে সাথে এটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজ নরম না গরম? কয় না গরম। কেন? কতগুলো পদক্ষেপ। একবার কয় গণক, একবার কয় কবি, একবার কয় জাদুকর, একবার কয় পাগল। কোনো কাজে এটা কেমন হলো জানেন? আল্লাহর এক বান্দার মুখের ভিতরে খুব রুচি। কষ্ট হইতেছে কি? কালকে শুক্রবার তো চেষ্টা করলাম যে একটু লম্বা চূড়া কইলে যাতে সমস্যা না হইলে একটু লম্বা চূড়া স্টার্ট দিই। সমস্যা নেই তো ইনশাল্লাহ? সমস্যা আছে কি? যদি কারো একান্ত প্রয়োজন থাকে আপনার যাওয়ার অনুমতি আছে, যেহেতু আপনারা অফিসিয়াল কাজে ব্যস্ত, এই জন্য আমি মনে কষ্ট নেই, দুই একজন উঠে গেলে। তবে সমস্যা নাই, যদি ধৈর্য থাকে বয়ান চলবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। কি বুঝাইতেছিলাম? আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আল্লাহ নবী বয়ান করেন, আমি বুঝাইতেছিলাম গন্তব্য পর্যন্ত যাইতে হবে। খুব ভালো করে বুঝেন। আবু জাহেল এক এক ট্যাক লাগাইয়া, উদ্দেশ্য কি? নবী যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। একবার কয় পাগল, একবার কয় গণক, একবার কয় জাদুকর, একবার এক একটা। কীরকম হয়েছে জানেন? একবার মুখে খুব রুচি, যেখানে যায় সেখানেই খায়। এক হোটেলের সামনে গেছে, যায় দেখে লেখা আছে এখানে দামি দামি খাবার পাওয়া যায়। দেখি তো, যা দেখে দুইটা দরজা, এক দরজা লেখা আছে খায়া যাবা, আর এক দরজা লেখা আছে নিয়ে যাবা। যদি নিয়ে যাও ওইটাতে ঢুকো, খায়া গেলে এটাতে ঢুকো। বেড়ায় চিন্তা করলো আমার তো খায়া গেলে লাভ, বাড়িতে গেলে বউ বলা মানে খাইবো, খাইয়া যাবো। ঢুকছে খাইয়া যাবো দরজা দিয়ে, ঢুকে দেখে আবার দুই দরজা। কয় দরজা? দুই দরজা। এক দরজার মধ্যে লেখা আছে এসি, আর একটা আছে নন এসি। বেটা ঢুকছে এসি রুম দিয়ে, থাকি গ্রামে, ঢুকে পড়ে এসি রুম দিয়া, ঢুকছে এসি দিয়া, ঢুকে দেখে আবার দুই দরজা। খালি কি পাল্টায়? কয় না, দরজা পাল্টায়। এখন ঢুকে পড়ছে, এখন ঢুকে দেখে আবার দুই দরজা। এক দরজা লেখা আছে নগদ, আর এক দরজা লেখা আছে বাকি। বুদ্ধি করে এখন কোনটাতে ঢুকবে? এই তো, এটা আমরা তো এই কামই করি। এক দোকানে কোন রকম 2000 টাকা বাকি ফালাইতে পারলে দোকান পাল্টাই। 2 বছর পরে বাজারে দেখা হয়েছে, ভাই তোমার কাছে 2 বছর আগে টাকা পাই, দাও না। এই মিয়া, যেখানে খুশি সেখানে টাকা চাও। আত্মসম্মান বোধ বলতে কিছু বুঝোস বেটা? কারো 2 টাকা মার শিখে করতে পারবো রে? হাই রে সাফা রে, টাকা দেয় না সাফা করে, এরকম লোক আছে না নাই? মানে বাকি খাইছে দেয়ই নাই, বাপে বাকি খাই মরে গেছে। পোলার কাছে গেলে ওই যে কব্বরে দেখো, কব্বরে যাও গা, বাপে নিচে বাপে দিব, আছে না নাই? এই বাড়াও যখন দেখছে কিরে সব জায়গায় বাকি খাই, এখানেও তো সুযোগ পাইছে, আমি তো জুয়ান কাল থেকে বাকি খাই, আমার অভ্যাস।
আর এখনকার ডিজিটাল যুবক তো মাগ না খায়, বাকিও না। বাকি খাইলে তো সুরজ লেখা টাকা থাকে, মাগ না খাইলে তো আর লেখাও। জুয়ান মানুষ বুড়ো একবার আঙ্গুর বেছে, বড়ই বেছে, চাষা আঙ্গুর টক না মিষ্টি খাইয়া দেহ। 3টার দোকান, এক দোকান থেকে 2টা করে খাইছে, 3 দোকানে 6টা খাইলে তো রুচি শেষ। চাষা থাকো আইতেছি বাজার করে, মানে এটা বাটপার, আজকে আর কিনতো না। এমন লোক আছে না নাই? মনে রাখবেন, প্রত্যেকটা আঙ্গুরের হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে। যদি আপনার ভিতরে সলতাতুরি থাকে, এই জন্য এই জায়গা থেকে বাঁচতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এইবারে যখন দেখছি এখানে তো বাকির অপশন আছে, তো খুব সুবর্ণ সুযোগ, ঢুকে পড়ছে বাকির দরজা দিয়া। মাশাআল্লাহ, ঢুকে দেখে সামনে হোটেল নেই, হোটেলের বাইরে গেছে গা, কই গেছে। এবার কপাল মাপে, হাই রে এতগুলো দরজা পাল্টাইলাম, এখন তো আমি উড়াল দিয়ে কই আয় পড়ছি, কয় না বাইরে আয় পড়ছি। খালি বাইরেই যায় নাই, যায় দেখে সাদা একটা কারেন্টের খাম্বার ভিতরে লেখা আছে, আয় পাগল হাওয়া খা। বাকি খাইতে চাইছস, আয় পাগল। আগে এতগুলো দরজা পাল্টাইছস, এখন কপালে আয় পাগল হাওয়া খা। আবু জাহেল এত ট্যাক লাগানোর পরও শেষ বেলায় আবু জাহেলের কপালে আয় পাগল হাওয়া খা। আর সারা বিশ্বের ভিতরে যেখানে আলেমদের বিরোধিতা করা হয়েছে, কোরআনের বিরোধিতা করা হয়েছে, এই হুজুরে ধরো, ওই হুজুরে মারো, মিথ্যে মামলাতে ওরা আটকে রাখো, এক একবার এক এক কৌশল করার পরে শেষ বেলায় ওই বেডির কপালেও জমিন দিয়ে পড়াইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। ভারত যাওয়ার পরে বাঙালি বলছে, আয় বেটি হাওয়া খা, আয় বেটি হাওয়া খা। কি বুঝেন? আয় পাগল হাওয়া খা। মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যে যত ষড়যন্ত্র করে তার পরিণাম তত করুণ হয়। শেষ বেলায় কপালে আয় পাগল, আয় পাগল হাওয়া খা। যারা এখন ঘুরে বেড়াও, খুব আশা করে আসো আবার আইবা, 100 বছর চিন্তা করেও লাভ নাই। কয়শো বছর? হ্যাঁ, তসবি টানো আর কপালে দেখো লেখা আছে আয় পাগল। হ্যাঁ, যা ভাবছিলা তা না, ভাবছিলা যেমন খুশি তেমন চলবা। এটা মুসলমানদের দেশ। আল্লাহু আকবার সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশে সূর্য ওঠে। মাগরিবের আজানের পরে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে। মনে রাখবেন, এই বাংলার জমিনে কারো বাপ দাদার আইন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। মনে রাখবেন, সৃষ্টি যার আইন চলবে। আবার বলেন, সৃষ্টি যার আইন চলবে। হ্যাঁ, এটার উপর যদি আস্থা হয়, শান্তির আশা করা যায়। আর যদি মনে করেন না, আমার বাপ দাদার আইন দিয়ে আমি চালামো, আমার দাদার আইনে চালামো, ইহুদি খ্রিস্টানদের আইনে চালামো, শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। শান্তি চাইবেন কিন্তু পাওয়া যাবে না। কারণ সারা পৃথিবীতে যারাই আল্লাহর আইন মানে তারাই শান্তি পায়। বলেন, যারা আল্লাহর আইন মানে তারাই। আছে কোথায় কোরআনের আয়াত? রব্বে কারীম বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমরা কি আমি আল্লাহর জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি চাও? অন্যের উপরে ভরসা করো। যদি আমার উপরে ভরসা করো, আমার আইন মানো, দেখা নাও আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। রব্বে কারীমের আইন মানে যারা জমিনের ভিতরে শান্তি পাইতেছে তারা, আর মানে না যারা শান্তি চায় পায় না। বুঝবেন কেমনে? শান্তি যেখানে সেখানে চাইতে হয়। মনে করে যৌতুক বুঝবেন কিনা জানি না, যৌতুক বুঝেন কি? ফ্যাক্টরিতে দেয় কি করে? এই তো, তাহলে আমিও জানি, তাহলে আপনারা যে জানেন কি জানলাম আর কি। তাহলে বোঝা যায় এই নেশা সারা দেশে আছে না নাই? হ্যাঁ, যৌতুকের নেশা, গভীর মনোযোগ। এই বেটা যৌতুক হিসাবে শ্বশুর বাড়ির থেকে গাই আর বাছুর আনছে। আমার উত্তরবঙ্গের ভাষা বললাম, ওই গাভী যেটা দুধ দেয় আর বাছুর, দুটা মিলে গাই বাছুর কয়। আপনারা কোনটা চিনেন? চিনছেন তো নাকি? এই গাভী আর বাছুর আনছে বেটা। বাবা গেছে এক জায়গায়, ছেলে গেছে অন্য জায়গায়, 5 লিটার করে দুধ দেয়। হঠাৎ করে একদিনে মায়ে ফোন করছে স্বামীরে, কই আসো? আমি তো মাও না, তাড়াতাড়ি আসো। ছেলে যে গাভী আনছে, বাছুরে তো দুধ খায় না, বাছুরে দুধ না খেলে তো অটোমেটিক দুধ শুকিয়ে যাবে, তাড়াতাড়ি আসো। ছেলেরে বলে, তুই কই? আমি শ্রীপুর। তাড়াতাড়ি আয়া দেখ, তোর শ্বশুরবাড়ি থেকে আনা গরু বাছুরে দুধ খায় না। এটা বাপ বেটা দৌড়ে আসে, কি বলে সর্বনাশা কথা, বাছুরে দুধ খায় না, বাতি জ্বালাও তো। বাতি জ্বালায় দেখে এই বেডি বারে বারে বাছুর নিয়ে বলদের তোলে দেয়। দেওয়া দরকার ছিল কার তোলে? কয় না, কয় না।
দেয় নিয়ে। আচ্ছা বলদের যেটা আছে চুষলে বাইরে কিছু সারা চুষলেও কাম হইতো না। সেরাই কয় মা ওর শান্তি গায়ের তোলে আর তুমি নিয়ে দাও। কয় না স্বাধীনতার 53 পার হয়ে 54তে আমরা পদার্পণ করি। এদেশে আইন কিন্তু কম হয় নাই, আর আমরা কোরআন হাদিস চালায় দেখি এটা গাই না। এই জন্য শান্তি চাই মাগার পাওয়া। রব্বে কারিম বলেন তোমরা অন্য জায়গায় শান্তি চাও, আসমান এবং জমিনে আছে যারা আল্লাহর আইন মানতেছে, এই জন্য শান্তিও পাইতেছে তারা। আর আমাদের খবর নেই। গভীর মনোযোগ। মানে আবু জাহেল দেখলো এতগুলো দরজা পাল্টাইলাম কোনো কাম হয় নাই, এখন কি করবে? উতবা সাহেবা নজর ইবনে হারেস পণ্ডিত যারা আছে সবগুলো বুদ্ধিজীবী এক জায়গায় দাঁড়ায় গেলেন। আবু জাহেল ডাক দিয়ে কয় আইন করে দিলাম, আগামীকাল সুবহি সাদিকের আগে মোহাম্মদ গ্রেপ্তার, মোহাম্মদের অনুসারী যারা আছে মুসলমান সবগুলা গ্রেপ্তার কর। কি কয়? কোনো অপরাধ আছে? একটাই অপরাধ, কোরআনের আওয়াজ কেন কয়? একটা অপরাধ কয় ধর। আবু জাহেল কয় থাম, আগে দৌড়াইস না। মানে নেতা করলে তার কর্মীর হুঁশ থাকে না। আজকে নেতাও নাই, কর্মীও যাকে কথা চিল্লাইছিলি অহন হেরাকু কয় না। আমাদেরকে কইছে যে বেশি কিছু করলে পাকিস্তান পাঠায় দেবো। আমরা বলছিলাম দিল্লি যাদের মামু বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এখন সবগুলা দিল্লিকে বলেছে। আমরা কিন্তু এখন আছি, মামলা খায়াও আছি, মামলা খাওয়া ছাড়াও আছি, জেল খাটার পরেও আছি, জেল খাটার আগেও এই দেশেই ছিলাম। মনে রাখবেন মৃত্যুবরণ করলেও বিড়ালের মতো 1000 বছর বাঁচবো না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলে বাংলার জমিনে বাঁচবো ইনশাআল্লাহ। পাকিস্তান দেওয়া লাগবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের বক্তব্য ঠিক আছে, বলছিলাম দিল্লি যাদের মামু বাড়ি বাংলা ছাড়ো। মনে রাখবেন যার মোহাব্বত যেখানে চলে যায়। খুব ঠান্ডা মাথায় বুঝেন, আমাদের গাড়ি যে চাক্কা যে আমরা কিনি 8500 টাকা দাম। কত? টায়ার এটা কি লোহা দিয়ে বানায়? কি দিয়ে? রাবার, প্লাস্টিক। কি দিয়ে? কোন প্লাস্টিক দিয়ে। তাহলে 8000 টাকার প্লাস্টিক দিয়ে একটা টিউব টায়ার বানাইলো আমাদের গাড়ির টায়ার। এই টায়ারের ঘষায় রাস্তার পাক্কা উঠে যায়। কয় না কি উঠে যায়? আর কয়েকদিন আগে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখেন, বুল ডেজার দিয়ে মূর্তি ভাঙ্গে, মাগার তাও ভাঙ্গে না। তাহলে কি বুঝবেন বিগত দিনে রাস্তার চাইতে মূর্তির পিছনে মেহনত বেশি করা হয়েছে। টায়ারের যাতায় পাক্কা উঠে জায়গা, আর বুল ডেজারের ঠেলায়ও মূর্তি না। আল্লাহ কয় যার মোহাব্বত যেখানে যাওগা সেখানে। বাংলাদেশ মূর্তির জায়গা না, মূর্তির দেশ হলো দাদার দেশ। কার দেশ? যাওগা হেনুকে মূর্তি পূজা করো, কেউ নিষেধ করতো না। মাগার বাংলার জমিনে কাউকে মূর্তি পূজা করতে দেওয়া হবে না। হ্যাঁ, হিন্দু যারা আছে আমরা তাদের বিরুদ্ধে কিছু বলি না, ওরা থাকুক আমাদের দেশে, আমরা ওদেরকে নিরাপত্তা দিচ্ছি, সমস্যা নাই, তোদের মূর্তি তোরা কর। তার কারণ মালিক যখন হেদায়েত দিবে ওরাও মুসলমান হওয়ার সম্ভাবনা। তো কোনো মুসলমান যেন মূর্তি পূজা না করে, এই বিষয়ে প্রয়োজন যদি হয় আর একবার যুদ্ধ করা লাগলেও করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তৈরি আছেন সবাই? তৈরি আছেন? হ্যাঁ, বাংলাদেশে আর কোনো বাপ দাদার মূর্তি বানাইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মানে আবু জাহেল কয় দর, সবাইরে দর। সব কর্মী উঠে দৌড় দেয়। থাম, দৌড়াইস না, কথাই তো শেষ করি না, আগেই দৌড়াস। না আপনি কইলেন এই জন্য দৌড় দিছি। থাম, মোহাম্মদের দৌড়িস, মুসলমান যা আছে সব দৌড়বি, একজনরে দৌড়িস না, খাদিজাতুল কুবরারে দৌড়িস না। কয় ঠিক আছে, দৌড়লাম না। তবে আবার থমকে দাঁড়াইছে, হুজুর একটু যদি কইতেন খাদিজারে কেন ধরবো না? কয় 2 কারণ। কথা কয় না, কয় কারণে? লম্বা সরে কথা কলে কি যাইবেন গা আমার থুইয়া? ইনশাল্লাহ কন। খাদিজারে ধরে না কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ আবু জাহেল কয় খাদিজা মালওয়ালা, যদি খাদিজারে ধরস ওর ভাই বেড়াদার ইয়ামান থেকে জাদুঘর কি নাই না আমারও মেরে লাইব। আমি খাদিজার মাল রে বড় ভয় পাই, ওরে ধরিস না। 2 নাম্বার, খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এখন যদি খাদিজারে ধরে আনস ওর বাপ চাচা যারা আছে সবগুলো এক জায়গায় হয়ে যুদ্ধ ঘোষণা করলে আমি শেষ। কেমন চালাক নেতা চিন্তা করছেন? কয় কারণে ধরে নাই? কন 1 নাম্বার টাকাওয়ালা, কন 1 নাম্বার। 2 নাম্বার মামু খালু আছে, কন 2 নাম্বার। এজন্য বিগত দিনে আমরা দেখেছি যাদের টাকা আছে ওরা মামলা খায় ধরা খাইলে 3 মাস পরে জামিনে বের হয়, কিন্তু মামুনুল হক 1 বছর 2 বছর 3 বছর জেল ঘাটা লাগে। কারণ মামুনুল হকের মামুও নাই, টাকাও নাই। যাদের টাকা ছিল, মামু ছিল, আজকে তাদের পরিণাম কি? কেউ কলার পাতার ভিতরে ঘুমায়, আর কেউ দাড়ি কামাইয়া নৌকা দিয়া বলা। কেন? মামু আর খালু নাই। মামু আর খালু
আবু জাহেল ডাক দিয়ে বলে, শোনো, সুবহি সাদিকের আগে মোহাম্মদ গ্রেপ্তার হয়ে যাবে। শুধু মোহাম্মদ গ্রেপ্তার হবে না, ওর অনুসারী যারা আছে একটাও বাদ দিবি না, সবগুলো ধর। খাদিজারে ধরিস না, যে কথা সেই কাজ। পরবর্তীতে সুবহি সাদিকের আগে আল্লাহর নবী গ্রেপ্তার হয়ে গেলেন। আল্লাহ নবীকে জেলখানায় আটকায় রাখা হলো 2টা বছর। জায়গার নাম শিয়াবে আবি তালিব। মুসলমানদেরকেও আটকায় রাখা হলো। আমার যে মায়েরা গভীর রাত্রে বয়ান শুনতেছেন, অন্তত এই হাদিসের আলোচনা শুনে বাড়িতে চলে যান, সমস্যা নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাত যখন গভীর হয়ে যাইত, খাবারগুলা রান্না করে নিয়া ওই জেলখানার ভিতরে নবীজির কাছে গিয়া হাজির হয়ে যাইতেন। আল্লাহ নবী বলতেন, ওগো খাদিজা, জেলখানার কয়েদিদের যে নামের তালিকা, সেখানে কিন্তু তোমার নাম নাই। এই এত কষ্ট করে পাহাড়ি পথ পাড়ি দিয়া তুমি কেন জেলখানায় আমার খাবার নিয়ে আসো? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, শুধু আজকে নয়, আপনার জীবনে মুসিবত থাকবে যতদিন, আপনি আমাকে পাশে পাইবেন ততদিন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কি? আপনার কষ্ট যতদিন, আমাকে পাশে পাইবেন। আর আমাদের মায়ের নামও খাদিজা। আমাদের মায়ের চরিত্র হলো, স্বামীর টাকা আছে যতদিন সংসার করব। স্বামীর চাইতে আর এক বেড়া অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, 3টা পোলাপান থুইয়া ভাগ্যে গেছি। এমন আছে না? না আছে। গতকালকের পত্রিকা খুলে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় 3টার বাচ্চা থুইয়া ভাগ্যে গেছে। কিসের লোভে কন? হ্যাঁ, টাকার লোভে। ওটাও খাদিজা, এটাও খাদিজা, নামে নামে বেশকম আছে না নাই? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী রহমতে দো আলম, আপনি নিষেধ করলো, আপনার জন্য আমি খাবার রান্না করে প্রতিদিন চলে আসব। এইভাবে দিন যায়, মাস যায়, এমন একটা অবস্থা হয়ে গেল। সাহাবাগণ বলেন, ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা আমরা কুড়ে কুড়ে খাওয়া শুরু করে দিলাম। সকাল হওয়ার পরে যখন পায়খানা করতাম, পিছনের দিকে তাকায় দেখতাম, একজন মানুষ দেখলে বুঝতো না এটা কি ছাগলের পায়খানা না মানুষের পায়খানা। কষ্টটা কেমন বুঝতেছেন? আল্লাহ নবীর সামনে দুগ্ধবসু মায়েরা আল্লাহ নবীর সামনে এসে হাত পাততেন আর বলতেন, আলা তাস্তানসিরুলানা, ওগো নবী, আমার জন্য কি দোয়াও করবেন না, সাহায্যও চাইবেন না? ওগো নবীজি, নিজে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে জিহ্বাটাও শুকায় গেল। জিহ্বা শুকায় গেছে মানে বুকের ভিতরে কোনো দুধ, আমার দুধের শিশুরা নির্ঘাত মরে যাবে। ওগো নবী, একটু দোয়া করেন, আর কয়েকটা দিন আমার বাচ্চার দুধ ছেড়ে দিবে। ওই কয়টা দিন যেন আল্লাহ তাআলা আমার বুকের ভিতরে দুধ দিয়ে দেয়। গর্ভবতী মায়েরা নবীজির কাছে আসলেন, হাতখানা পাইতা দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সূর্যের আলো আমি দেখেছি, দুনিয়ার আলো বাতাস আমি পেয়েছি, আমার পেটের সন্তান কিন্তু আলো বাতাস পায় নাই। আর কয়েকটা দিন গেলে সন্তান ডেলিভারি হবে। আমি তো মা, সহ্য করতে পারি না। এখন যদি আমি না খায় মরে যাই, নির্ঘাত আমার পেটের সন্তানটাও মরে যাবে। মা আয়েশা বলে, ওগো নবীজি, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটু রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় বসায়া আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, তোমরা হতাশ হয় না, আকাশের দিকে তাকায় বলো, তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তাওয়াক্কালতু, আবার কোন? হ্যাঁ, আগামীকাল থেকে কইবেন তো, যারা দোকান করেন সাড়ান নামাইবেন, ওই যে তালা যখন লাগাইবেন তখন বলবেন তাওয়াক্কালতু। আর আমরা কি করি, তালা লাগাই বাড়িতে গল্প করি, সিসি ক্যামেরাও আছে, সাইড দিয়ে তালাও লাগাইছি। আরে বেটা, তালার কাম বাজে নাই। বহুত ইতিহাস এরকম আছে, আগে সিসি ক্যামেরা ভাঙ্গে, পরে তালা ভাঙ্গে। বুঝেন না কথা মনে হয়? এই জন্য ভরসা কি তালার উপর হবে না মালিকের উপরে? হ্যাঁ, কারণ মালিকের উপর ভরসা করে যারা, মালিকের সাহায্য পায়। দেখেন আল্লাহ নবী দোয়া শিখাইছেন, বলো তাওয়াক্কালতু আল্লাহ। যত বিপদে আসো কি বলবেন? তাওয়াক্কালতু। যদি আরবিটা মনে না থাকে তখন জিমায় যাবেন, জিম্মাটা বলবেন রংপুরে যেন কি কইলো, এটা বাংলাটাও আছে, সেটা কি? আমি ভরসা করলাম আল্লাহর উপরে। বলেন, আমি ভরসা করলাম কার উপরে? এটা করলেও কাম হইব। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো স্বামী ঘর থেকে বের হয় আর বিবি যদি দোয়া করে দেয়, আমার স্বামী বাজারে যায়, ওগো মালিক তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই যে আমার স্বামী বাজারে গেল, আমার ভরসা তুমি মালিকের উপরে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোনো মা যদি এইভাবে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সহি সালামতে ওই স্বামীকে তার বিবির কাছে ফেরত দিয়া দিবি। কি দোয়া করলে? তাওয়াক্কালতু। ছেলে মক্তবে যায়, দেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দোয়া করে দেন। পরীক্ষা দিতে যাবে, বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে যদি আমল চলে, কে বাঁচাই দিবেন? বলেন, সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন।
আল্লাহ নবী নারী পুরুষ সবাইকে শিখিয়ে দিলেন, বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এক বাক্যে মনে প্রাণে সবাই বলা শুরু করলেন। রাতেও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, দিনেও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। একদিন এক রাত না যাইতেই দেখা গেল ওই কাবার চত্বরে যে শর্ত লেখা ছিল, মোহাম্মদ গ্রেপ্তার, এদেরকে আটকে রাখো, যে চামড়ার ভিতরে লেখা ছিল, গোটা চামড়া পোকায় খাইছে। সুবহানাল্লাহ করেন। পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে? মুসলমান খুব গভীর মনোযোগ। পরবর্তী দিন সুবহি সাদিকের পরে একটু বড়ই যখন সূর্য উদিত হয়ে গেল, আবু জাহেলের চেলা চামণ্ড যারা আছে এরা দৌড়ে যায়, কয় ওখানে তা আবু জাহেল সর্বনাশ হয়ে গেছে, নির্ঘাত মুসলমানদেরকে এখন ছেড়ে দেওয়া লাগবে। কয় কেন? যেই জায়গার ভিতরে আইন লেখা ছিল, যা দেখেন সব কিছু আছে, একটা লেখাও বাকি নেই, সব পোকায় খাইছি। আর আরবের রীতি ছিল এই শর্ত থাকবে যতদিন এরা জেলখানায় থাকবে ততদিন। ওখান তার শর্ত নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি সহ উম্মতের ভরসা ছিল আমার উপরে, ডান জেলখানা থেকে সবাইরে মুক্ত করে দিলাম। ভরসা ছিল কার উপরে? কার উপরে? বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইছেন। এজন্য আমাদের পূর্ণ ভরসা হওয়া চাই কার উপরে? থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি দোয়ার ভিতরে কোনো বান্দার ভরসা হয় মালিকের উপরে, বান্দা যতটা দোয়া করবে একটা দোয়াও বিফলে যাবে না, ওই বান্দা বান্দির সব দোয়া কে কবুল করে নেবেন। একটু দেরিতে হলো মালিক কবুল করে নেবেন, তবে পূর্ণ ভরসাটা হওয়া চাই কার উপরে? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটের ভিতরে সন্তান, বাচ্চা, গর্ভের বয়স 6 মাস। কষ্ট হইতেছে গিয়ে, এ তো প্রায় শেষ হয়ে গেছে। 6 মাস তার গর্ভের বয়স। মহিলা চিন্তা করলেন, স্বামী আমার মরে গেল, গর্ভের ভিতরে বাচ্চা, এটাও যদি কন্যা সন্তান হয় তাইলে তো আমার সমস্যা। ছেলে সন্তান হলে চাকরি বাকরি পাইলে তাহলে তো আমার রিজিকের একটু ফয়সালা হইল। মায়ের ভরসা চলে গেল মালিকের উপর না ছেলের উপরে? ছেলের উপরে। এখন ছেলে বড় হয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে যাক, হুজুর ছেলেটা পড়ায় দেন, আমি মূর্খ মানুষ, আমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয় আমাকে কামাই করে খাওয়াইতে পারবে। হুজুর বেড়ে কয় বসো, এটা ভুল কথা। মনে রাখবা, এইভাবে ভরসা করলে তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে না, বরং মালিকের উপর ভরসা করো। মালিক তোমার ছেলে আলেম বানায় দিবেন, মানুষের মতো মানুষ বানায় দিবেন। আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার জন্য রহমত স্বরূপ বানায় দিবেন। এই যখন অবস্থা, বড় হয়ে গেছে, গ্রামের মানুষরা বিচার দেয় তোমার ছেলে এটা করছে ওইটা করছে। কারণ মায়ের চিন্তা করলেন, এইভাবে যদি বিচার আমার বাড়িতে আসে, ইজ্জত নিয়ে তো বাইসা থাকাও সম্ভব নয়। চিন্তায় পড়ে গেলেন। মানুষেরা কয় ছেলে বিয়ে করায় দাও, ভালো হয়ে যাবো। মায়েও সুন্দর করে বিয়ে করায় দিছে এক বুদ্ধিজীবী মার্কা বেটি দিয়া। বুদ্ধিজীবী বোঝেন? এই বুদ্ধিজীবী মার্কা বউ আয়া দেখবেন 3 বছর না যাইতে সেরারে কয়, স্বামীরে কয়, তোমার বাপে ধি পুরা জোয়ান, ওহনো তো গার্মেন্টস করে খাইবার পারে, তাহলে তোমার টাকা দেওয়া লাগে কে? কি বুদ্ধি বেড়ে মাথা, কোন জায়গায় হাত দিছে চিন্তা করছে? কয় নিজে গার্মেন্টসে এত কষ্ট করে চাকরি করো, মাসে 2-3 বার বাড়ি যাও, যাই আবার বনে করে টাকা দাও, কাপড় কিনে দাও, এটা আবার কোন জাতের ঢং? আবার এরকম বউ তো মনে হয় আমার আপনার করে নাই, আছে? খুব ভালো করে বুঝেন। এদের চরিত্র কি জানেন? গায়ে অসুস্থ, জ্বর, প্রেশার বেশি, গাড় খেসতেছে, যদি শোনে যে হের বাপের বাড়ির থেকে মেহমান আইতেছে, কিসের অসুখ কিসের কি, 4G স্পিরিট। কয়জি? 4G স্পিরিটে এই বেডি কাম করে, অসুখ অসুখ মনে হয় না। আর যখন শোনে মেহমান, জামাই, ভগ্নিপতি, বোন, ভাগ্নি আইতেছে, পাতলা খেতা গাই দেখো আমার জন্য কিরম কিরম লাগতেছে, মানে জ্বর জ্বর ভাব, গাড় খেসতেছে, প্রেশার বাড়লো না কমলো, ডাক্তারে বাড়ার জানো লাগবো, মানে ফাজলেনি কয় না কি দে, মানে ডিজিটাল জ্বর আয় পড়ছে। হ্যাঁ শৈলী চলে না, মানে লোডটা না ইঞ্জিনিয়ার, মেহমান তো হ্যান না, এমন মহিলা আছে না নাই? এই বেডি এরকম বুদ্ধিজীবী। স্বামীরে কয় তোমার মা তো বুড়ি মানুষ, এই ঘরে আমরা থাকি, বুড়ি মানুষ এই ঘরটা থাকে, নোংরা করে ফেলায়, তোমার মায়ের কও তোমার মা ওই ঘরে থাকুক গে। নাউজুবিল্লাহ কর না। ছেলেও দেখেন কেমন তার সেরা, যায় মায়ের কাছে কয়, কইলে তো কষ্ট পাইবা, না কয়েও তো পারি না। তুই জানো বদমাস যে কইলে মায়ের কষ্ট কইলি কে? এরকম অনেক কথা কিন্তু আমরা সমাজে বলি যে কইলে তো গিবত হয়, না কইও তো পারি না। তুই জানো সেটা গিবতে কইলি কে? আছে না নাই? মনে রাখবেন যে অনেক বড় পাপ।
ছেলে বউর কথা শুনছে, যায় মায়েরে কয় তুমি আর এক ঘরে থাকো, তুমি যদি এই ঘরে থাকো তোমার বউ আমার সংসারই করতো না। আর মায়ের কয় ঠিক আছে বাবা, তোরাই সুখে থাক, আমি বুড়ি মানুষ, এক জায়গায় থাকলেই হয়, যাও। মা চলে যেতেছে, ছোট্ট পাকা একটা ফল আইনা ছেলের হাতে দিয়ে কয় বাবা এই যে একটা ফল দিয়ে গেলাম, এটা বুকের মাঝখানে রাখবা, সারা রাত ঘুমাইবা রাইখা, সকালবেলা ফলটা আমার দিও, আমি তোমার বাড়ির শ্রদ্ধা পুরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাব। ছেলেও খুশি, পুত্রবধূও খুশি, ফল একটা মানুষ দুইজন গল্প করলো তো রাত কাটাতে সম্ভব। বুকের মাঝখানে রেখে ঘুমায় গেছে, মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও ফলটা পইরা পিঠে চাপা লাগিয়ে গইলা পানি হয়ে গেছে। সকাল হলে মা আসছে, এসে কয় বাবা দাও ফল। ছেলে ডাক দিয়ে কয় মা ফল তো রাখছিলাম বুকের উপরে, মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও ফলটা গইলা পানি হয়ে গেছে। এবার মা কাঁদতেছেন আর বলে বাবা বুঝো নাই, তোমাকে পরীক্ষা করার জন্য ফলটা দিছিলাম। এ বাবা শুনে রাখ, জন্মের আগে তোর বাবা নাই, 6 মাস গর্ভের বয়স তোর বাবা চলে গেল, তুই এই জমিনে পদার্পণ করার পরে 2টা বছর তোর মতো সন্তানকে বুকের মধ্যে রাইখা সারা রাত ঘুমাইছিলাম, আল্লাহর কসম একবারের জন্য পিঠের চাপা লাগতে দেই নাই, আমি তোর এমন মা। ছেলের মনে একটু মায়ের উদ্রেক হয়ে গেল, ওগো মা বুঝতে পারছি তুমি আমার বড় কষ্ট করে পালছো, যাওয়া লাগবে না, আমার ঘরেই থাকো। দিন যায়, মাস যায়, বছর যায়, ওই বুদ্ধিজীবী মার্কা বউ আবার আয়া ছেলেরে বুঝায় এই বাড়ি থাকলে তোমার কষ্ট করে কাম করে খাওয়া লাগে, চলো না আমাদের বাড়ি থাকবা, ঘর জামাই থাকবা। আব্বার লগে কন্ট্যাক্ট হয়ে গেছে, ছেলেও বড় খুশি। মাকে বাড়িতে রাইখা চলে গেলেন শ্বশুর বাড়ি। 20টা বছর হয়ে গেল, মায়ের কোনো খবর নেয় না। মনে রাখবেন বাবা, দুনিয়ার জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের জন্য আল্লাহ তাআলা ছাড় দিলেও ছেড়ে দেয় না। আল্লাহর এই বান্দা চলে গেলেন শ্বশুর বাড়ি, 20 বছর হয়ে গেল, মায়ের কোনো খবর নাই। আল্লাহ নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে আল্লাহ তাআলা এমন একটা রোগ তার শরীরে দিয়ে দিলেন, শরীরে দুর্গন্ধ, কেউ কাছে যায় না, গোশতগুলা খসে খসে জমিনে পড়ে যায়। এমন রোগ হলে কি বাড়িতে কেউ রাখে? শ্বশুরালয় থেকে লাত্তি দিয়ে তারা সরায় দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা রাস্তার দ্বারা দ্বারে ঘোড়ে আর কান্দে আর বলে আহারে আমার যাওয়ার জায়গা নাই। রাতের গভীরে যখন কাঁদতেছে, একজন ইমামে আজান দিবেন ফজর, যা দেখেন রাস্তার ভিতরে কে যেন কান্দে, কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায় গেলেন। ও মিয়া, তুমি না শ্বশুর বাড়ি থাকো, কান্দো কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় হুজুর বড় বিপদে আছি, দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, যাওয়ার কোনো জায়গা নাই। শ্বশুরালয় থাকতাম 20টা বছর, দুরারোগ্য ব্যাধির কারণে কেউ আমার কাছে রাখে না। বলে তোর কি মা বাপ নাই? বাবা নাই, আমার মা আছে, 20 বছর ধরে মায়ের কোনো খবর নেই না। হুজুর ডাক দেখা মাত্র 20 বছর, এ যুবক শুইনা রাখ, 50 বছরও যদি মায়ের কোনো খবর না নাও, 1000টা অপরাধ যদি কইরা ফালাও, এই গভীর রাতে মায়ের সামনে গিয়ে দাঁড়াও, মাকে যায় মাপ চাই, এই কথা বলার দরকার নাই। মায়ের সামনে দাঁড়ায়া মায়ের চেহারার দিকে তাকায়া কান্নার ভান করে একবার যদি মা কয়া ডাক দিতে পারো, তোমার 50 বছর অপরাধ মায়ে ক্ষমা করে দিবি। রাস্তায় কান্দিস না, যা তোর মায়ের কাছে। বুক ভরা আশা নিয়া আল্লাহর বান্দা চলে গেলেন নিজের গ্রামে। গ্রামে যাওয়ার পরে 20 বছরে অনেক পরিবর্তন, নিজের বাড়িটাই আল্লাহর বান্দা চিনে না। হাউমা করে কান্না শুরু করে দিলেন, কেউ কি আসো, আমার বাড়ি সন্ধান দিতে পারো। মুরব্বীদের অনেকের ঘুম ভেঙে গেছে, চিৎকারে আওয়াজ, দৌড়ে আসার পরে বলে মিয়া চিৎকার করে কাঁদতেছো, আমাদের ঘুম ভেঙে গেল, বাড়ি কই তোমার? কয় নিজের বাড়ি চিনি না, কারণেই তো কাঁদতেছিলাম। বাবার নাম কি? আমার বাবার নাম অমক। মুরব্বীদের মেজাজ বড় খারাপ হয়ে গেল, তুই সেই কুলাঙ্গার ছেলে, 20টা বছর হয়ে গেল মায়ের কোনো খবর তুমি নাও নাই। এ যুবক শুনে রাখ, এই যে বাগান বাড়িটাই তোমাদেরই ছিল, তবে শুনে রাখো খোদার তাড়নায় 10 বছর আগে তোমার মা বাগান বাড়ি সহ পুরাটা বিক্রি করে দিছি। আমরা যতটুকুন জানি 10 বছর হয়ে গেল তোমার মা এই মহল্লার ভিতরে ভিক্ষা করে করে জীবিকা নির্বাহ করে। এ যুবক শুনে রাখ, লোক মারফতে আমরা শুনেছি কয়েকদিন হয়ে গেল তোমার মায়ের 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, এখন ভিক্ষাও করতে পারে না, ঘর থেকেও বের হইতে পারে না। এই মহল্লার মানুষেরা সামান্য কিছু খাবার নিয়ে তোমার মায়ের কাছে নিয়ে দিলে তোমার মা খায়, না দিলে তোমার মা উপোস করে অমনেই থাকে। এ যুবক চলে যা, আমরা যতটুকুন জানি ওই কুড়ে ঘরটার ভিতরে তোর মা রাত হলেই শুধু সূরা ফাতিহা পড়ে। যা তোর মায়ের কাছে যা।
যুবকের বড় বড় মায়া লেগে গেছে, আমার কারণে আমার মায়ের এত কষ্ট। দৌড়ে গেলেন দরজার সামনে, দেখতেছেন একজন বৃদ্ধা মানুষ বার্ধক্যজনিত কারণে উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না। আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া মালিককে ডাকে আর বলে, ওগো মালিক, দুয়ার আগে সূরা ফাতিহা পড়ে নিলাম, ফাতিহার বদৌলতে আমার কিন্তু পূর্ণ ভরসা তোমার উপরে। মহিলা কয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা? ওগো মালিক, আমার ভরসা তোমার উপরে। 20 বছর হয়ে গেল, সন্তান নাই, আমার চোখ নিয়ে গেলা, তোমার উপরে খারাপ কোনো কমেন্ট করি নেই। স্বামী মরে গেল, খারাপ মন্তব্য তোমার উপরে আমার ছিল না। ছেলে বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তোমার প্রতি খারাপ কোনো ধারণাও আমার নাই। ওগো মালিক, চোখটা নিয়ে গেলা, কোনো মন্তব্য করি নেই। রাত আর দিন আমার কাছে সমান হয়ে গেল, মনে হয় বেশি দিন জমিনে বাঁচবো না। এখন যদি মরে যায়, এই গ্রামের বেগানা মানুষেরা কোলে কইরা আমারে কবরে শোয়াবে। ওগো আসমানের মালিক, বেগানা পুরুষের হাতে আমারে শোয়ায় না, সন্তানটা আমার বাড়িতে আইনা দাও, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন শুধু আমারে কবরে নামাইতে পারি। মা এইভাবে দোয়া করে আর বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আয় মালিক, আমার পূর্ণ ভরসা তোমার উপরে, মনে প্রাণে তোমার উপরে ভরসা করি। আয় আল্লাহ, আমার আর একটা দোয়া তুমি কবুল করো। আমি তো একজন আন্ধা মানুষ, দুনিয়ার সূর্যের আলো দেখার শক্তি আমার নাই। আয় আল্লাহ, আমার দোয়াটা কবুল করো। আমি ওয়াদা করলাম, আমার সন্তান বাড়ি যদি ফেরত আসে, কামাই খাওয়ার কোনো আশা নাই। 20টা বছর হয়ে গেল, আমার সন্তান আমার একবার মা কয়া ডাকে না। আয় আল্লাহ, আমার দোয়াটা কবুল করো, আমার সন্তানের মুখে মরার আগে একবার যেন আমি মা ডাকটা শুই না মরতে পারি। এই কথা বলে আর কি কয়, তাওয়াক্কালতু। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। মালিক যেন বলে, বান্দি, তোর ভরসা আমার উপরে, তেলাওয়াত করো তুমি সূরাতুল ফাতিহা। ওই যে তোর সন্তান তোর ঘরের পাশে, মনের অজান্তেই ছেলে দরজার সামনে দাঁড়ায় বলে, ওগো মা, আর কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার ঘরের কাছে আয়া পড়ছে। মুসলমান খুব গভীর মনোযোগ। যেই মাত্র দিল থেকে মা বলে ডাক দিছে, যেই মানুষটা দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, ওই মানুষটা লাভ দিয়ে দাঁড়ায় কয়, কে রে বাবা, তুই আমার মা কয়া ডাক দিলি? এমন একটা মা ডাক শোনার জন্য 20 বছর অপেক্ষায় ছিলাম। এ বাবা, তুই আমার মা কয়া ডাক দিছ, দিলটা আমার নরম হয়ে গেছে। তবে আমি কিন্তু বাবা তোরে দেখি না, আমার মালিক আমারে আন্ধা বানায় দিছে। এই বাবা, কোন জায়গায় তুই? ওই যে দেখ, আমি দরজাটা খুলে রাখছি বাবা, এই দরজাটা আজকে খুলি নাই, তোর মুখের একটা মা ডাক শোনার জন্য 20টা বছর ধরে ওই দরজা খুলে তাকায় থাকি, কখন সন্তান আয়া আমারে একবার মা কয়া ডাক দিবি। বুকটা পাইতে দিয়ে কয়, বাবা আমার বুকে আয়, তুই কোন জায়গায়, তোর আমি দেখি না, মালিক আমার আন্ধা বানায় দিছে, আয় বাবা আমার বুকের ভিতরে আয়। সন্তান দৌড়ে মায়ের বুকে পড়ে গেলেন। মা সন্তানের ঠোঁট লারে, নাক লারে, ঠোঁটে চুমা খায়, গালে চুমা খায়, কপালে চুমা খায়। ছেলে কান্দার কয়, ও মা, তুমি যে আমারে চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না? অমনি মা মুখটা বন্ধ করে দিয়ে কয়, বাবা কিসের দুর্গন্ধ, আমি যে তোর মা লাগি। এ বাবা, আমি তোর মা লাগি, এজন্য আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না। আমি তোর এমন মা, তুই যতক্ষণ বাড়ি নাই তুই বাবা, ততক্ষণ পর্যন্ত আমার ঘরের বাতি রিবাই নাই, দরজাটাও লাগাইতাম না, তোর অপেক্ষায় দরজা খুলে রাখি। বুঝবেন বাবা, যারা হারাইছেন, যারা ঢাকায় চাকরি করেন, যেদিন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে দেখবেন বাসার ছেলে মেয়েরা সবাই ফোন করেছে, বাবা আমার জন্য এইটা আনো, ওইটা আনো। যাওয়ার পরে শিক্ষার দিয়ে বল, বাবা আমারটা আমার দিয়ে দাও। একজন মানুষ চেহারা মলিন করে আয়া সামনে দাঁড়ায় কইব, বাবা তুই না শুকায় গেছস, তোরে কতবার বললাম তুই চাকরি করিস না, তো সারাদিন বুঝি কিছু খাস নাই, আয় বাবা আমার লোক একটু খাবি। এর নাম কি? এর নাম কি? এ বাবা 2-4-5 দিন ছুটি কাটায়া এই সন্তান যখন আবার ঢাকার দিকে রওনা হয়, বাড়িতে একটু ফোন করে দেখেন এই পাগল মা সারাদিন কোনো কিছুই খায় না, আর আকাশের দিকে তাকায় আর বলে, ওরা মালিক হালাল রুজির সন্ধানে আমরা গরিব মানুষ, কলিজার ধন, ওই যে ঢাকায় যায় মাথায় হাত দিয়ে কয়, ওরা আসমানের মালিক
আমি মায়ের মাথায় যেই পরিমাণ হায়াত আছে আমার বাবারে তুমি ওই পরিমাণ হায়াত দিয়ে দাও। এর নাম কি? মা সন্তানকে জড়া জড়া বলে, বাবা কিসের দুর্গন্ধ? আমার নাকে দুর্গন্ধ নাই। যখন তুই ছোট্ট মানুষ আমার কোলে পায়খানা করে দিতা, এ বাবা ওই পায়খানার দুর্গন্ধে ঘর থেকে সবাই দৌড়ে বাহিরে যাইতো। আমি তোর এমন মা, পায়খানা কোলে নিয়া খাবার শেষ করে দিতাম, জীবনেও কোনোদিন তোর গালে থাপ্পড় মারি না। এর নাম কি? এ বাবা গভীর মনোযোগ। ওই মা যাদের দুনিয়ার জমিনে পয়সা নাই, আল্লাহ নবী সরওয়ার দু আলম বলেন প্রতি জুমার দিনে যে সন্তানেরা মা বাবার কবরের পাশে দাঁড়ায় যায়, মা বাবার কবর জিয়ারত করে, সন্তান যদি নেককার সন্তান হয়, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। মা চিৎকার করে কান্দার কয়, বাবা কিসের দুর্গন্ধ বুঝি নাই। ছেলে ডাক দিয়ে কয়, মা আমার গা থেকে দুর্গন্ধ বের হয়, গোস্ত খইসা জমিনে পড়ে যায়, তুমি তো আন্ধা হয়ে গেছো, তুমি তো দেখতে পাও না। মা ডাক দিয়ে কয়, বাবা মালিকের উপর দোয়া কর, মালিকের উপর ভরসা কর, যেই মালিক 20 বছর পরে তোরা আমার ঘরে আইনা দিছেন। আমার মনে বলে আমরা যদি মালিকের উপরে ভরসা হই, আমার দোয়ার বরকতে মালিক তোরে সুস্থ বানাইয়া দিবি। এবার যান গভীর মনোযোগ। মা দোয়া করে, সন্তান দোয়া করে। মা ছেলেরে কয়, বাবা সূরা ফাতিহা পড়। কোন সূরা? কয় না সূরা ফাতিহা পড়। ছেলে চিৎকার করে কান্দার সূরা ফাতিহা পড়ে, মায়ও সূরা ফাতিহা পড়ে। মা ছেলেকে শিখায়, বাবা বল তাওয়াক্কালতু, মনে আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ, বল ভরসা মালিকের উপরে। সন্তান কান্দার কয়, মা আমি বুঝতে পেরেছি 20 বছর পরে অনেক কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছিলা, আমার শরীরে দুর্গন্ধ দুনিয়ার কেউ মাইনে নেয় নাই। ওগো মা তুমি আমার বুকটা পাইতা দিছ, ভরসা আমার মালিকের উপরে। দোয়া করলাম আমার ভরসা মালিকের উপরে, মালিক যদি আমাকে সুস্থ বানায় দেয়, জীবনেও কোনোদিন তোমাকে ছাইরা আর যাব না। তাওয়াক্কালতু। মায়ও কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, ছেলেও কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। আর সূরা ফাতিহা পড়ে পড়ে দোয়া করে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দীর্ঘক্ষণ দোয়া করার পরে ওই ছেলে বলে, ওগো মা আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, তাকায় দেখো মালিক আমাকে সুস্থ বানায়া দিছে। বলেন কার উপর ভরসা করার কারণ? কয় না কার উপরে? এজন্য দুনিয়ার কারো উপর ভরসা করা যাবে না। ভরসা হওয়া চাই পূর্ণ ভরসা কার উপর? বলেন কার উপরে? যদি পূর্ণ ভরসা আল্লাহর উপরে থাকে, মালিক আমাদের রিজিকের ফয়সালা দিবেন, মালিক আমাদের হায়াতের গ্যারান্টি দিবেন, মালিক আমাদের মৃত্যুটাও সুন্দর বানায় দিবেন, আমাদের কবরটাও মালিক সুন্দর বানায় দিবেন। ভরসা যদি কার উপরে হয়? কয় না কার উপরে? তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে হেডলাইন একটাই নিয়ে যাই, বিপদে আপদে জবান থেকে বের হবে তাওয়াক্কালতু। বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। এমন আবেগপূর্ণ বক্তব্য যদি আমাদের মুখ থেকে বের হয়, মালিক দেখবেন কিরে বান্দা তো আমার, সাহায্য তো আমিই করব। এরপরও মালিক বান্দা কি বলছে? তাওয়াক্কালতু। কয় না তাওয়াক্কালতু আলাল্লাহ। এজন্য আমরাও চাই যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সর্বহালতে ছেলে হোক আর মেয়ে হোক, একটাই আমাদের হাতিয়ার হওয়া চাই, তাওয়াক্কালতু আলাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন।